फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডিম কলা ময়দা দিয়ে একটা মজাদার রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে মায়ের সঙ্গে আমিও বানিয়ে দেখাবো। ডিম কলা ময়দাগুলিকে আমি নিচে নামিয়ে রাখছি। প্রথমে কলাগুলিকে আমি কেটে নেব। কলা খেতে আমার ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একাই রেসিপি বানাচ্ছি না, আমার সঙ্গে আছে আমার ছেলে আরিজ। আর সে তোমাদেরকে কিছুটা বানিয়ে দেখাবে আর আমি বাকিটা বানিয়ে দেব। পুরোটা ও বানাতে পারবে না। এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। এই ডিম কলা হেলদি রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দেবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, এতটাই মজার হয়। আর যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না সেই সব বাচ্চাদেরকে এইভাবে রেসিপিগুলো বানিয়ে খাওয়াবে। বন্ধুরা, আমি একটা কলা কেটে নিয়েছি। আজকে আরিজের স্কুল ছুটি, আর স্কুল ছুটি হলেই ও এই রেসিপিটা খেতে চায়। ওকে মাঝে মধ্যেই বানিয়ে দেই, হেলদি একটা খাবার। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এই হেলদি খাবারটা ছুটির দিনে হোক বা টিফিন বক্সে বানিয়ে দেবে, তারা খুব মজা করেই খাবে। আর আরিজকে বানিয়ে দিচ্ছি, তাই আরিজও আমার সঙ্গে আছে। সে চলে এসেছে বানাবার জন্যে। কিচেনের ছোট ছোট কাজগুলো করতে আরিজ খুবই ভালোবাসে। আমার হাতে হাতে সে অনেকটাই কাজ করে দেয়, তোমাদের কাছে আমি শেয়ার করি না, তাই আজকে ভাবলাম যে কিছুটা শেয়ার করি। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর ময়দাটাকে অবশ্যই চেলে নেবে। আর আমার সঙ্গে আরিজও চেলে নিল। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। লবণটা অবশ্যই তোমরা 1 চিমটে মতো দেবে, বেশি পরিমাণে দেবে না। আর চিনি দেবে 2 চামচ পরিমাণে। কারণ হচ্ছে এই রেসিপিটা মিষ্টি হলে বাচ্চারা বেশি পছন্দ করে, বড়রা খেলে মিষ্টির পরিমাণটা একটু কম দেবে। সমস্ত উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিমের পরিবর্তে তোমরা 2টো ডিম দিয়েও বানিয়ে নিতে পারো। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রতিদিন বাচ্চাদেরকে কী যে টিফিনে বানাবো তাই ভেবে পাই না। তোমরা টিফিন বক্সেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারো, তারা পেট ভর্তি করে খেতে পারবে। টিফিন বক্সে একই রকম জিনিস বানিয়ে দিলে তারা পছন্দ করে না আর খেতেও চায় না। তাই প্রতিদিন নিত্য নতুন কিছু বানিয়ে দিলে তারা খুশি মনে খেয়ে নেবে। তাই বন্ধুরা, নতুন নতুন রেসিপি আমি অনেক তোমাদের কাছে শেয়ার করেছি বাচ্চাদের। সেই সব রেসিপিগুলো তোমরা না দেখলে একবার দেখে নেবে। আর এই সহজ রেসিপিটা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দার গোলাটা বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, তোমরা জলের পরিবর্তে দুধ দিয়েও বানিয়ে নিতে পারো। হাতের কাছে সব সময় সমস্ত উপকরণ থাকে না, তাই আমি জল দিয়ে তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। একসঙ্গে জল ঢেলে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আরিজ একটু করে ফেটাচ্ছে আর আমাকে হ্যান্ড উইক্সটা দিয়ে দিচ্ছে। ও একসঙ্গে ফেটাতে পারে না। বন্ধুরা, আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধু ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মাত্র 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তোমরা ঝটপট। খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। ফেটাতে শুধু সময়টা লাগবে 2 থেকে 3 মিনিট। আমি বেশ 3 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে, আর ফেটাবার কোনো প্রয়োজন নেই। এবার তোমাদের ঘনত্বটা দেখায় যে কতটা ঘনত্বে বানিয়ে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই রকম ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নেবে। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা মতো। বেশি পরিমাণে তেল দেবে না, তেলটাকে আবার টিস্যু দিয়ে মুছে নেবে। এই ননস্টিকের প্যানগুলোতে এই পাটিসাপটা বানালে খুব অল্প পরিমাণে তেলের মধ্যেই বানিয়ে নিতে পারবে। তেলটাকে আমি মুছে নিলাম, তারপরে আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার পরে প্যানটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব। এইভাবে চারিপাশে ঘোরাতে থাকবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা ছড়িয়ে গেছে। এবার ওপরটা ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ওপরটা একদম শুকনো ভাব হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার আমি
যে আগে থেকে কলাটা কেটে নিয়েছিলাম ছোটো কুচি করে, সেই কলাটা সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি প্যান থেকে ছেড়ে আসছে পাটিসাপটাটা, আমি এক পাশ করে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে খুন্তি দিয়ে একদম রোল করে নিচ্ছি। এইভাবে তোমরা খুব সহজে পাটিসাপটাটা বানিয়ে নিতে পারবে আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর একে একে বাকি পাটিসাপটাগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। বানানো খুবই সহজ, খেতে দারুণ মজার। এরকম একটা হেলদি রেসিপি বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আরিজ খেয়ে বলবে পাটিসাপটাগুলো কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি বাচ্চা, তাই আমার মা আমাকে বানিয়ে দিয়েছেন, আর আপনাদের বাচ্চাকেও আপনারা বানিয়ে দেবেন।